নমস্কার, দেখছেন গুড মর্নিং বেঙ্গল, সঙ্গে আমি গৌরব রয়েছে। দেখুন, এর মধ্যে তো ভোট পর্ব শেষ হলো। 152টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোট হলো। দিকে দিকে প্রথম দফায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার প্রস্তুতি লক্ষ্য করা গেল। মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জায়গায় সংঘর্ষ দেখা গেল। আর সেই নির্বাচন কমিশনের অভিযোগ জানানো হয় এবং এই ঘটনার পরেই সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি জানাচ্ছেন, বিভিন্ন জায়গায় সংঘাতের ঘটনায় 41 জনকে গ্রেফতার করা হয়েছে। তার পাশাপাশি নওদার ঘটনায় 9 জন এবং দুবরাজপুরের ঘটনায় 3 জন গ্রেফতার করা হয়েছে। আরও জানাচ্ছেন, তবে এত কিছুর মাঝেও শান্তিপূর্ণ ভোট হয়েছে বাংলায়। কেননা বাংলায় এবার হয়তো গুলি চলেনি, বাংলায় হয়তো এবার বোমাবাজি হয়নি। আর এই নিয়েই সাংবাদিক বৈঠক করেছেন মনোজ আগরওয়াল। আমরা স্যাটিসফাইড আছি কি আমরা যে চেষ্টা করেছিলাম, আমাদের এটা ছিল কি বুথ ভিতরে যে আছে যে আমাদের এরিয়া অফ ডমিনেন্স আছে, ওখানে গন্ডগোল হবে না। যেটা আছে ওখানে যেটা আছে একটা ইনসিডেন্ট হয়নি যে 100 মিটার পেরিমিটার মধ্যে কিছু হয়ে থাকে। তো উই আর স্যাটিসফাইড উইথ দ্য কোঅর্ডিনেশন, উইথ দ্য লেভেল অফ দ্যাট থিং, যে আমাদের হয়েছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ছিল বিটুইন দ্যাট থিং, যে ট্রেনিং ছিল, যে স্কিল ছিল, যে আপনার প্রত্যেক জিনিস ছিল, ইট জেলড ওয়েল। মানুষ তো কনফিডেন্স যেটা আছে, মানুষ তো এটা দেখে নিয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটা আছে হলো, অ্যান্ড প্রত্যেক লোক ভোট দিতে পেরেছে। দেখুন, ভোট তো শেষ হলো, কিন্তু ভোট গ্রহণের রাতে যে অশান্তি বাড়বে না এমনটা তো নয়, কেননা অশান্তি হয়েছে। ভোট গ্রহণের রাতে যুবককে ধারালো অস্ত্রের আঘাতে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনা একেবারে ইসলামপুর পৌর এলাকার 13 নম্বর সংলগ্ন হোগলবাড়ি এলাকায়। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে কানাই রজক বন্ধুদের সঙ্গে পাড়ায় কথা বলছিলেন। সেই সময় হঠাৎই এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত যুবককে রক্তাক্ত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এলাকায় তৃণমূলের কাউন্সিলরের ভাই মন্টু সেন বলছেন, বিহার সীমান্তে ঘটনাটি ঘটেছে। যদিও এর পেছনে পলিটিক্যাল কোনো এজেন্ডা রয়েছে কিনা বা পলিটিক্যাল কোনো আর্তত্ব রয়েছে কিনা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ইসলামপুরে ধারালো অস্ত্রের আঘাতে মূলত যুবক আহতের অবস্থা আশঙ্কাজনক। তার হাতের মধ্যে ওকে মেরে দিয়েছে। কি কারণে কিছু বলতে পারলাম না, এখন আমি জানি না। আমি শুনে হসপিটালে দৌড়ায় আসলাম, দৌড়ায় আসার পরে তো মেডিকেল রেফার করলো, মেডিকেলে পাঠানো হচ্ছে। ওকে কে মারছে? মহাশয় ছেলে না, নাম হলো আকাশ যাদব। আকাশ যাদব। ওর বাবা হচ্ছে হগলবাড়িতে, হগলবাড়ি বিহারে। মারছে ওর নাম? ওর নাম হয়ে গেল কানাইয়া রাজক। এখনো কিছু বোঝা যায়নি কি কারণ, কি ব্যাপার। সব ছেলেপেলেরা এখন আড্ডা মারে, সন্ধ্যা পরে, দুপুরে, বিকালে সবসময় আড্ডা মারে। কি ব্যাপার? না না, নেশার কোনো ব্যাপার না, এই নেশা টেশা করে না। হ্যাঁ, ছেলে ভালো ছেলে, বাইরে কাজ করতো। এই তো রিসেন্ট আসছে, দিল্লিতে কাজ করে, বোম্বেতে কাজ করতো রিসেন্ট। বয়স 17 বছর। না না, ভোটের কোনো ব্যাপার নেই, ভোটের কোনো ব্যাপার নেই। বাংলায় প্রথম দফা নির্বাচন ঘিরে দেখা গেল নজিরবিহীন উৎসাহ এবং অংশগ্রহণ। সকাল থেকে ভোট কেন্দ্রগুলিতে দীর্ঘ লাইন, উৎসবের আবহ আর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। আর সেখানেই শুধু রাজ্যের অতীত রেকর্ড নয়, বরং দেশের অন্যান্য রাজ্যের তুলনাতেও এক নতুন মাইলফলক স্থাপন করল পশ্চিমবঙ্গ। রাজ্যের ভোটদানে সর্বকালীন রেকর্ড তৈরি করল বাংলা। দেখুন, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার নির্বাচন, আর সেখানেই 152টি আসনে ভোট গ্রহণ হয়। শেষবারের মতোই 2021 সালে প্রথম দফায় 152টি আসনে ভোট পড়েছিল 83.2%। 2024-এর নির্বাচন চলাকালীন এই ভোটের শতাংশ ছিল 79.8%। তবে বৃহস্পতিবার রাজ্যে 152টি আসনে প্রথম দফায় বিকেল 5টে পর্যন্ত, অর্থাৎ ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা আগে পর্যন্ত ভোট পড়ে 89.93%, অর্থাৎ প্রায় 90%। আর এখানেই শেষ নয়, এদিন ভোটদানের নিরিখে দেশের অন্যান্য রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোট শতাংশ নিয়ে রেকর্ড করেছিল অসম। এবারের বিধানসভা নির্বাচনে বাংলার প্রতিবেশী রাজ্যটিতে ভোট পড়েছে 85.38%। অন্যদিকে কেন্দ্রশাসিত
কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট দান হয়েছে 89.93%। কাজেই বলা যায় ভোটের নিরিখে এগিয়ে থাকা এক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পিছিয়ে ফেলে দিল বাংলার প্রথম দফা নির্বাচন। পশ্চিমবঙ্গে হিসেব কষলে শেষবারের মতো বাংলা বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছিল 2011 সালে। ওই বিধানসভা নির্বাচনে ভোট দান করেছিল প্রায় 84.33%। আর এবার পূর্বের সব রেকর্ড ভেঙে ইতিহাস বাংলায়। কিন্তু এই নির্বাচনেও দেখা যায় বিক্ষিপ্ত কিছু ঘটনা। ভোটের শেষ মুহূর্তে উত্তপ্ত হয় নন্দীগ্রামের জেলেমারার 37 নম্বর বুথে ভেকুটিয়া 1 নম্বর অঞ্চলে তৃণমূল অঞ্চল সভাপতি রাখরি ঘোড়াকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ভোটটা দেব খেয়ে দিয়ে বেরিয়েছি, মাঝ রাস্তায় এক ঝাঁক ছেলে অ্যাটাক, লাঠি বাঁশ দিয়ে মারধর। পুলিশ কি আপনাকে উদ্ধার করলো? এখন কোথায় নিয়ে যাচ্ছে? এখানে খুশি যাক। কারা কারা মেরেছে? তো গোপাল সিট। তারা কোন দল করে? বিজেপি। আপনি কোন দল? আমি অঞ্চল সভাপতি ভেকুটিয়া কোন দল? টিএমসির। আপনার নাম? আমার নাম রাখরি ঘোড়া। কোনো সমস্যা নেই। রাখরি ঘোড়া আবার আজকে তার বাড়ি থেকে একটা বাটাম নিয়ে মোটর সাইকেলে করে বেরিয়ে আসছিল। তখন এই বুথের ভোটাররা তাকে দেখতে পেয়ে যে আবার সেই বিগত 3 দিনের মতো ঘটনা যদি ঘটায় তাকে রাস্তায় ধরে। তারপর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন এসে তাকে ধরেছে। মারধর করা হয়েছে নাকি পুলিশ প্রশাসন সহ, আপনারা তো আছেন অন ক্যামেরাতে ভিডিও দেখাতে পারবেন। রাখরি ঘোড়া ও যেখান থেকে ধরেছে এখন পর্যন্ত হেঁটে হেঁটে আসছে। একজনকে মারধর করা হলে অসুস্থ সে হাঁটিয়ে আসতে পারেন, সুস্থ শরীরে হেঁটে হেঁটে আসছে। এটা আপনার অন ভিডিও ক্যামেরা দেখে নিতে পারেন। অপরদিকে শিলিগুড়ি ভোট গ্রহণ কেন্দ্রে দেখা যায় উত্তেজনা। তৃণমূল প্রার্থী গৌতম দেবকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এবং কথা বলছে যে পারমিশন নিয়ে ঢুকতে হবে। 5 জনের কর্ডন করে দিয়েছে এবং সেখানে অ্যালাউ করছে না। এরকম 5-7টা জায়গায় হয়েছে, এখানেও হয়েছে। এবং লম্বা লাইন, সেই লম্বা লাইনের মধ্যে কনজেশন হচ্ছে। ইলেকশন অথরিটিকে বললাম এবং মনোজ আগরওয়ালকে বললাম, এবং এখনও আমার ইলেকশন অথরিটির সাথে কথা বলতে হবে যে খুব দ্রুত এখানে ভোটটাকে কমপ্লিট করতে, নাহলে লোকের খুব অসুবিধা হচ্ছে। ফ্যান নেই, কিছু নেই, অন্ধকার। তার মধ্যে এরকম আরও 5-7টা জায়গাতে একই রকম পরিবেশ। সেই পরিস্থিতিতে খুব দ্রুত দরকার হলে আরও 2-3টা মানে বুথের সেগ্রিগেটেড করে যে লম্বা লাইনটা আছে তার ভোটটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। সমস্যা হচ্ছে আমাদের প্রার্থী গৌতম দেব এখানে এসছে তার বুথ ভিজিট করতে। এত লোকের ভিড় কেন? আগে এটাকে জেনে জানতে এত লোকের ভিড়, এটা লাইন আছে এখানে, ভোটের লাইন। আচ্ছা, এখানে কি স্লো হচ্ছে ভোট? না, স্লো বলে এখানে ভোটের একটু প্রেশারই থাকে। এটা প্রত্যেক বছর ভোট ঠিকই আছে, কিন্তু ক্যান্ডিডেটকে ঢুকতে দেবে না। এটা কোন নিয়ম আছে? ক্যান্ডিডেট ঢুকতে এখানে উনি তো যেতে পারে। এবং আমি দেখতেছি সেন্ট্রাল পোস্ট সকাল থেকেই একটা বিজেপি দালালির মতো বিজেপির লোকরা দাঁড়িয়ে আছে, তাদের কিছু বলছে না। অন্য লোকরা থাকলে তাদেরকে সরিয়ে দিচ্ছে। সকাল থেকে তারা এটা শুরু করেছে, তাও আমরা কিছু বলি। এখন খোদ ক্যান্ডিডেটকে ঢুকতে দেবে না, এটা কি ধরনের নিয়ম? ভালো মাথাভাঙ্গায় ইভিএম মেশিনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের জায়গায় কালো টেপ লাগিয়ে রাখারও অভিযোগ ওঠে। চাঞ্চল্যকর অভিযোগ তোলেন ওই বুথের বিজেপি পোলিং এজেন্ট কৌশিক ভদ্র। তার কথায় ইভিএম নিশীথ প্রামাণিকের নামের জায়গায় কালো টেপ লাগিয়ে দেওয়া হয়। এরপরই প্রিসাইডিং অফিসারকে বিষয়টি জানানো হয়। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় বিষয়টি খতিয়ে দেখা হয়। এক ভোটার ভোট দিতে গিয়ে আমাদেরকে জানায় এই 261 নম্বর বুথে যে নিশীথ প্রামাণিকের যে নাম আছে 3 নম্বরে, সেখানে একটা কালো ব্ল্যাক টেপ দিয়ে নামটা ঢাকা আছে। তা আমি এই ঘটনাটা শুনতে পেয়ে কয়েকজন ভোটার এসে বলার পরে আমি সকালে এসে আমি একবার এখানে ভিজিট করেছি। ভিজিট করে আমি ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্ট হিসেবে আমি গিয়ে বলে এসেছি প্রিসাইডিং অফিসারকে যে এরকম ব্যাপার, অভিযোগ আছে যে এরকম নামের মধ্যে একটা ব্ল্যাক টেপ লাগানো আছে কালো, তা সেটাকে আপনি ইন্সপেকশন করুন। এছাড়া এদিন মালদায় ভোট দিতে গিয়ে চক্ষু চরকগাছ ভোটারের অভিযোগ, তিনি বুথে পৌঁছে জানতে পারেন তার ভোট ইতিমধ্যেই পোস্টাল ব্যালটের মাধ্যমে হয়ে গিয়েছে। ঘটনাস্থল মালদা জেলার মালতীপুর বিধানসভা কেন্দ্র। বিষয়টি জানাজানি হতেই বুথের বাইরে ক্ষোভে ফেটে পড়েন অভিযোগকারী। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর সৃষ্টি হয়।
আমার অভিযোগ এটাই হলো যে আমি কোনো চাকরিটা কিছু করছি না, আমি কোনো সার্ভিসও করছি না, আমি জাস্ট কাপড় দোকানে কাজ করি। আমি তো বেকার ছেলে, তো আমি ভোট দিতে কেন পারবো না? কি হয়েছে মানে কি দেখলেন? দেখলাম ওখানে কি ভোট পোস্ট অফিসের মাধ্যমে হয়ে গেছে, পোস্টাল ভোট হয়ে গেছে, ওটা আমি তো দেইনি। হ্যাঁ, ইলেকশন কমিশন তো এইগুলো চুরি করছেন, এইভাবে সারা পশ্চিমবাংলায় ভোট চুরি হচ্ছে। এটা তো আমরা এটা ধরতে পারলাম, বিভিন্ন জায়গায় তো ধরতে পারছে না। এই ছেলেটাই যদি আমার বাড়ির পাশে না থাকতো, এও চুপচাপ বাড়ি চলে যেত। আমি রিটার্নিং অফিসারকে ফোন করলাম, আমি বিডিও সাহেবকে ফোন করলাম, সেক্টর অফিসারকে ফোন করলাম, ওনারা আমাকে বক্তব্য শোনাচ্ছেন কি এটা যেভাবে হোক ম্যানেজ করেন। হয় ম্যানেজ কি ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিন। এটা নিয়ে আমরা খুব দুঃখিত যে ভোট দিতে পারছে না। আর এখানে ও অভিযোগ করবে, চাঁদু মণ্ডল যার ভোটটা দিতে পারছে না, সে পোস্টাল ভোট হয়ে গেছে বলছে, সেটা নিয়ে অভিযোগ একটা করবে। আর যিনি তৃণমূল নেতা বা আর কিছু বিজেপিকে কটাক্ষ করছে, এটা নিয়ে আমরা কোনোদিন এটা মেনে নিতে পারবো না। এটা ইলেকশন কমিশনের উপরে দায়িত্ব আছে, এটা তৃণমূলের চক্রান্ত হতে পারে। প্রায় একই রকম ঘটনার অভিযোগ ওঠে শিলিগুড়ি মহকুমা ফাঁসিদেওয়া এলাকায়। অভিযোগ স্থানীয় বাসিন্দা দীপু সিংহ প্রায় 27 নম্বর বুথের ভোটার। আর এদিন ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্র থেকেই জানানো হয় তার ভোট আগেই হয়ে গিয়েছে। এরপরই বাড়ি ফিরে আসেন দীপু। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভোট দিতে গিয়েছিল বলে ভোট অন্যজন দিয়ে দিয়েছে, ওরকম বললো, ভোট দিতে দিল না। ওখানে বলে টিম মারা আছে, দিবে না ভোট দিতে। যাই 4টের সময় যাইতে বললো ওকে। মানে কেউ ভোট দিতে গেছে, কেউ দিয়ে দিয়েছে 4টার সময় আমাকে যেতে বললো। 4টার সময় যেতে বলুন। আপনার ভোট কি হয়েছে? অন্য কেউ দিয়ে গেছি, কোথাও টিক মারা আছে তো এরকম কাছে। আপনি কয়টায় গিয়েছিলেন? ওটা জানি না কটার সময় ঢুকি। ওরা ভিতর থেকে বলতেছে যে দীপু সিংহ ভোট দিয়ে দিছে, কিন্তু উনি ভোট দেননি, স্লিপ কিন্তু ওনার কাছেই আছে। কিভাবে সম্ভব এটা? ওটাই তো এখন বলতে হবে ভিতরে গিয়ে কি ওরা কি ব্যবস্থা নিচ্ছে। ভোটার তো আসেনি ভোট দিতে, তাহলে কি করে এই ঘটনাটা ঘটলো? উনি তো এখানকার নাগরিক। হ্যাঁ, এখানকার তো নাগরিক, 27-এর 165 পার্টের ভোটার উনি, তার তো একটা ব্যবস্থা করতে হবে। কি করে হইল? উনি তো ভোট দিতেই আসেননি। ভোট চলাকালীন কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধরেরও অভিযোগ ওঠে। অভিযোগে তীর সরাসরি শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ বিজেপি প্রার্থীকে উদ্ধার করতে গেলে আক্রান্ত হয় তার নিরাপত্তা রক্ষীও। ঘটনার পর জেলা প্রশাসনের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলবের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কলকাতা কন্ট্রোল রুম থেকে জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন আধিকারিকরা। স্পষ্ট নির্দেশ দেওয়া হয় কতক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, কতজনকে এই ঘটনায় গ্রেফতার এবং আটক করা হয়েছে, বুথের নিরাপত্তা কেন বিঘ্নিত হলো। প্রশ্নের উত্তরে পূর্ণাঙ্গ অ্যাকশন টেকেন রিপোর্ট বিকেলের মধ্যেই জমা দেওয়ার কথা বলা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এছাড়া নওদায় তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমাবাজি, তৃণমূলের ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এমনই ভোটের উচ্চ হারে যেমন নজর কেড়েছে, তেমনি এই বিক্ষিপ্ত অশান্তি ঘটনাগুলোকে প্রশ্ন তুলতে বাধ্য করছে নির্বাচনী নিরাপত্তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা। সময় এখন বিরতি, ফিরছি আরো খবরের আপডেট নিয়ে, নজর রাখুন। রাজ্য থেকে দেশ সব খবরই তুলে ধরবো আমরা। খবরের ভেতরের খবরটা আসলে কি, দেব তার ইঙ্গিত। দেখুন ইঙ্গিত, ঠিক বিকেল 4:57 শুধুমাত্র কেটিভি বাংলায়। চাকরি থেকে শিল্পায়ন, সুরক্ষা থেকে দুর্নীতি, রাজ্যের যা হাল, সেই জন্য আবার দরকার কংগ্রেস সরকার। 26 সংকল্প, কংগ্রেসী বিকল্প। মহিলাদের জন্য বিজেপির উপহার, ফ্রিতে সরকারি বাস যাত্রা মিলবে এবার। হয় আউট ভরসাইন, বিজেপিকে ভোট দিন।
15 তারিখেই টাকা শেষ। চাকরি নেই। প্রতি মাসে মহিলাদের 3000 টাকা আর্থিক সহায়তা। চাকরি না পাওয়া পর্যন্ত যুবক যুবতীদের মাসে 3000 টাকা আর্থিক সহায়তা। আর্থিক সহায়তা বড় শ্বাস নিতে দেয়। ভয় নয়, ভরসা নিয়ে বাঁচতে চাই। ভয় আউট, ভরসাইন। বিজেপিকে ভোট দিন। গুড মর্নিং বেঙ্গল দেখুন প্রতিদিন সকাল 7:57 শুধুমাত্র কেটিভি বাংলায়। আরে দাদা, চোখে ফিটকি বেঁধে রয়েছেন কেন? কানামাছি খেলছেন নাকি? দাদা, চাকরি থেকে শিল্পায়ন, সুরক্ষা থেকে দুর্নীতি, রাজ্যের যা হাল, চোখ খুলে কি থাকা যায়? ঠিক ঠিক, সেই জন্য আবার দরকার কংগ্রেস সরকার। 26 সংকল্প, কংগ্রেসী বিকল্প। দেখুন, ভোটের শেষ মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামের জেলেমারা 37 নম্বর বুথে ভেটুকুইয়া এক অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি রাখড়ি ধারকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। রাখড়ি ঘরার অভিযোগ, বেরিয়েছি মাঝ রাস্তায় এক ঝাঁক ছেলে একটা লাঠি বাঁচলি মারধর। পুলিশ কি আপনাকে উদ্ধার করলো? এখন কোথায় নিয়ে যাচ্ছে? এখানে খুশি যাক। কারা তারা কারা কারা মেরেছে? তো গোপাল সিট। তারা কোন দল করে? বিজেপি। আপনি কোন দল? আমি অঞ্চল সভাপতি ভেকুটিয়া। কোন দল? টিএমসির। আপনার নাম? আমার নাম রাখড়ি ঘোড়া। কোনো সমস্যা নেই। রাখড়ি ঘোড়া আবার আজকে তার বাড়ি থেকে একটা বাটাম নিয়ে মোটর সাইকেলে করে বেরিয়ে আসছিল। তখন এই বুথের ভোটাররা তাকে দেখতে পেয়ে যে আবার সেই বিগত 3 দিনের মতো ঘটনা যদি ঘটায় তাকে রাস্তায় ধরে। তারপর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন এসে তাকে ধরেছে। মারধর করা হয়েছে নাকি পুলিশ প্রশাসন সহ, আপনারা তো আছেন, অন ক্যামেরাতে ভিডিও দেখাতে পারবেন। রাখড়ি ঘোড়া ও যেখান থেকে ধরেছে এখন পর্যন্ত হেঁটে হেঁটে আসছে। একজনকে মারধর করা হলে অসুস্থ সে হাঁটিয়ে আসতে পারেন, সুস্থ শরীরে হেঁটে হেঁটে আসছে। এটা আপনার অন ভিডিও ক্যামেরায় দেখে দিতে পারেন। দেখুন, দিনভর সরগরম থাকলো দাঁতন বিধানসভা। ফের দাঁতনে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে, আহত হয় প্রায় 3 জন কর্মী। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার দাঁতন কালীমলা এলাকার বুথের 100 মিটারের মধ্যে ছিল তৃণমূলের কয়েকজন কর্মী। তারা ভোট দিতে আগত ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল। সেই ঘটনার ভিডিও করতেই যেতেই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূলের লোকজন। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে, যখন প্রায় 6 জন কর্মী। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি নেতারাই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছিল। প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীরা তৃণমূল সমর্থকদের উপর হামলা চালায়। এই ঘটনায় তৃণমূলের প্রায় 4 জন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বলেও দাবি। শান্তিপূর্ণভাবে ভোট চলছিল, কিন্তু মাঝখানে এখানে ঠিকঠাক ভোট হচ্ছিল, মাঝখানে টিএমসির কিছু গুন্ডা বাহিনী যাতে ভোটটাকে বিভ্রান্ত করে মানুষজন যাতে ভোট না দিতে পারে, কারণ পরিবর্তনের হাওয়া, এই হাওয়াকে ভয় করে ওরা একটা অশান্তি গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিল। কয়েকজন গুন্ডা বাহিনী আমাদের কার্যকর্তাদের উপর চড়াও হয়ে এবং হাত একটা ফ্র্যাকচার হয়েছে একজন কার্যকর্তার মাথায় চোট পেয়েছে। এই ঘটনা এখন ঘটেছে, আমরা সবাইকে খবর দিয়েছি, আর্মি এসছে, পরিস্থিতি এখন থমথমে অবস্থায় আছে। বিজেপি এর আগে থেকে জেনে গেছে যে পরিষ্কারভাবে শুধু বেলমুলাতে নয় সারা রাজ্যে তারা সম পরিমাণ হারতে চলেছে, এবং বেলমুলা একটা বিপুল পরিমাণে ভোটে তারা বরাবর হারে, এবারেও হারবে। তো সেই বিজেপির কয়েকজন গুন্ডা বাহিনী কাল রাত থেকে আমাদের কর্মীদেরকে এতভাবে উত্তপ্ত করছে, এত অশ্লীল ভাষা গালিগালাজ করছে, মেরে দিবে, কেটে দিবে, 4 তারিখে গ্রাম ছাড়া করবে, বহু রকম এত উত্তপ্ত করছে মানুষকে কাল থেকে। আজকে সকালেও সেটা সমানভাবে বজায় ছিল। তো আমাদের সবাই তো সমান নয়, কিছু ছেলে তার প্রতিবাদ করেছে। যে অশান্তি আমার বেলমুলা বুথে যতদিন থেকে ভোট প্রক্রিয়া হয়েছে ততদিন থেকে এখানে কোনো দিন গণ্ডগোল হয়নি। অতএব তোরা গণ্ডগোল করছিস কেন বা অশান্তি করার চেষ্টা করছিস কেন, এইটা বলতে যেতে তারা ভিডিও করতে শুরু করে।
আরেকবার নজর রাখি, ভোট শেষে উত্তেজনা তৈরি হয় শিলিগুড়ির ফুলবাড়িতে এবং সেখানে ভোট শেষে বিজেপির এজেন্টকে ফেরার পথে হামলা চালায় তৃণমূলের কর্মীরা, এমনটাই অভিযোগ ওঠে। ফের উত্তেজনা তৈরি হয় ফুলবাড়িতে ভোট শেষে বিজেপির এজেন্টকে হামলার অভিযোগে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও রাতের ঘটনা, এখনো পর্যন্ত মূলত আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ফের উত্তেজনা শিলিগুড়িতে ভোট শেষে বিজেপির এজেন্টকে হামলার অভিযোগ, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠে চলেছে, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। সঙ্গে রয়েছে অংশুমান, প্রতিনিধি রয়েছে শিলিগুড়ি থেকে। অংশুমান, ভোট শেষে বিজেপির এজেন্টকে মারধর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠছে অভিযোগ। দেখো, এই ঘটনা ঘটে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে। অভিযোগ যে বিজেপির একজন এজেন্ট যখন সে কাজকর্ম শেষ করে বাড়ির দিকে ফিরছিল, সেই সময় তার উপরে হামলা চালানো হয় এবং তাকে মারধর করে তাকে আহত অবস্থা রাস্তার পাশে ফেলে দিয়ে দুষ্কৃতীরা চলে যায়। সেই অবস্থায় কিছুক্ষণ পরে অন্যান্য মানুষজন এসে, স্থানীয় মানুষজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যায়। এবং এই যে ঘটনার যে অভিযোগ এবং যারা আক্রান্ত, যারা মারধর করতে এসেছিল তাদের বিরুদ্ধে প্রত্যেকেই কিন্তু তৃণমূল দলের সমর্থক বলে অভিযোগ উঠেছে। এবং শুধু এই ঘটনা নয়, এরপরেই কিন্তু আরো একজন বিজেপির এজেন্টের উপর মতিউর রহমান বলে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয় বলে অভিযোগ আছে। এই ঘটনার পরে বিজেপির কর্মী সমর্থকরা উত্তেজনায় ফেটে পড়ে এবং তারা একের পর এক সেখানে কিন্তু ভিড় জমা করতে থাকে। কিন্তু তৎক্ষণাৎ সেখানে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী আসে, সেই ভিড় থেকে সরিয়ে দেয়। তবে এই ঘটনায় কিন্তু এলাকার চাপা উত্তেজনায় রয়েছে। যে অঞ্চলে ঘটনা, সেই অঞ্চলে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী বারবার সেখানে টহলদারি করছে। তবে এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি, যদিও এই ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। গৌরব, ধন্যবাদ। যে বিপ্লব দাকে নাকি সুকুমার সরকার, তার ছেলে এবং তার সঙ্গভঙ্গ কিছু গুন্ডা মস্তান তাকে স্কুটি থেকে নামায় নিয়ে তাকে বেধড়ক চাকু দিয়ে ওর হাত ছিঁড়ে দিয়েছে, মাথা কেটে দিয়েছে এবং লোহার রড চাকু দিয়ে তাকে প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে। তখন আমরা খবর পাই, তখন ওখানে যাই, তো তখন পুলিশও চলে আসে। তখন আমরা ওদেরকে তুলে নিয়ে আসে আমরা মহারাজ হসপিটালে তাকে অ্যাডমিট করছি। এখন তিনি চিকিৎসা আছে এখানে, পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনকে জানালাম এই সুকুমার সরকার তৃণমূলের একটা বড় মাফিয়া, এই একটা ড্রাগস মাফিয়া, এ বিভিন্ন 2 নম্বরই কাজ করে আজকে কোটি কোটি টাকা কামাইছে, পুলিশকে হাতে রাখে। আজকে তার কাছে 60খানা ক্যান্টিন। আর এবার একটা ভাইরাল ভিডিও দেখায় আপনাদের। ছবি একটি প্রকাশ পেয়েছে যেখানে ভাইরাল হতে শুরু করেছে। অভিযোগ উঠছে কি যে ইভিএম মেশিন রাস্তায় রেখে চা পান করতে ব্যস্ত রয়েছে ভোট কর্মীরা। আসানসোলে ইভিএম কাণ্ডে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মূলত ভাইরাল হতে শুরু করেছে ভিডিও। চায়ের দোকানে ঢুকে ইভিএম পাশে রেখে চা পানের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাতে কিছু ভোটকর্মী ইভিএম নিয়ে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে সে স্ট্রং রুমে যাচ্ছিল। সেখানে যাওয়ার সময় পথের পাশে থাকা চায়ের দোকানে ইভিএম রেখে তারা চা পান করছে। যদিও ঘটনার সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা। আসানসোলের ছবি, চায়ের দোকানে ইভিএম রেখে চা পানে মত্ত ভোটকর্মীরা এবং সেখান থেকে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন যে মানুষের ভোট অধিকার এবং মানুষের ভোট ব্যাংক সেই ইভিএমে রয়েছে এবং সেখানেই কাউন্টিংয়ের বিষয় রয়েছে। তার স্ট্রং রুমে রাখা হবে, তার নিরাপত্তা আঁটোসাঁটো থাকবে এবং তার মধ্যেই এই ধরনের ছবি লক্ষ্য করা যাচ্ছে। প্রকাশ্যে ইভিএম রাস্তায় আজ জানিয়ে প্রশ্ন উঠেছে একাধিক। রয়েছে ফোন কলে আসানসোল থেকে শ্যাম রয়েছে। শ্যাম, আসানসোলে ইভিএম কাণ্ডে চাঞ্চল্য, মূলত যে ইভিএমে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়, যে ইভিএম স্ট্রং রুমে রাখা হবে, নিরাপত্তা আঁটোসাঁটো থাকবে, তারপরেও প্রকাশ্যে এই ধরনের ঘটনা, প্রশ্ন তো উঠছে। দেখো, এই সব বিষয়টা হচ্ছে কালকে রাত অবধি যখন 6টা থেকে লাস্টে ভোট শেষ হয়, তারপরে কি হয়, ওইটাকে ইভিএম কে সিল করা হয়। সিল করার পরে ওই আমাদের আসানসোল যে ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে স্ট্রং রুম করা হয়েছে, যেখান থেকে ভোট কর্মীরা গেছিল সেইখানে স্ট্রং রুম করা হয়েছে 5টা বিধানসভায়, রানীগঞ্জ বাদ দিয়ে জামুরিয়া, কুলটি, আসানসোল 2 আসানসোল আর বারাবণী, এই বিধানসভাকে যে ভোট কেন্দ্রগুলো ছিল সেখান থেকে এখানে ইভিএম স্ট্রং রুম করা হয়েছে, এখানে ইভিএম আছে। তার আগে দেখা যায় যে যারা ভোট কর্মীরা ছিল তারাই নিজেই যে মেশিনগুলো, যে এত যে বিশ্বাস ছিল যে এই ভোট কেন্দ্রে যারা এই যে ভোট দিয়েছে তাদের বিশ্বাস একটা যোগ্যতা ছিল যে এই ভোটগুলা শুরু ঘেরাটোপে থাকবে, কিন্তু কোনো পুলিশ কর্মী না আসে। এইরকমই এই
এই যে মেশিন গুলা রেখে পরেই একটা ভাইরাল ভিডিও যে এসছে, মেশিন গুলা রেখে পরে এরা চা খাচ্ছে। চা খাওয়ার পরে যখন পাবলিক প্রশ্ন করে যে আপনারা এইভাবে মেশিন রেখে পরে যে একদম স্ট্রং রুমে না গিয়ে পরে মেশিনটা বাইরে রেখে পরে চা খাচ্ছেন, তাদের সঙ্গে উত্তেজনা জড়িয়ে পড়ে যে বলে আমরা যেটা বুঝছি সেটা ঠিক করছি, এটা কোনো খারাপ নয়, আমরা সামনে রেখে চা খাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে সামনে রেখে চা খাচ্ছে, কোনো রাজনীতি নেতা নয়, কোনো পুলিশ কর্মী নয়। এইরকম ভাবে যদি মেশিনকে নিয়ে পরে যদি ছেলে খেলা হয়, এই যে পাবলিক যে এত রৌদ্রে দাঁড়িয়ে যেভাবে মার খেয়ে বা ঝগড়া করে পরে যে এই ভোট দিচ্ছে, সেই ভোট বেশ, কেন্দ্র ধন্যবাদ শ্যাম সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ। সময় এখন বিরতি, ফিরছি বিরতির পর, নজর রাখুন।